নমস্কার বন্ধুরা, এনিওয়ান ক্যান ট্রাভেলে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি উইকেন্ড ট্যুরের 2 রাত 3 দিনের বালেশ্বর ভ্রমণ। এই ট্যুরে আপনারা দেখে নিতে পারবেন পঞ্চলিঙ্গেশ্বরের আশেপাশে সাইট সিইং সহ চাঁদিপুরের সমুদ্র সৈকত ভ্রমণের একটি খুব সুন্দর ভিডিও। চাইলে আপনারাও এই 2 রাত 3 দিনের এই ট্যুরটি প্ল্যান করে ফেলতে পারেন, যার মধ্যে আমরা কভার করেছি বালেশ্বরের পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পল, ক্ষীরগোপীচাঁদ টেম্পল, ব্লু লেক সহ চাঁদিপুরের রাধাকৃষ্ণের টেম্পল আমরা দর্শন করেছিলাম। চলুন শুরু করে আমাদের বালেশ্বর ভ্রমণ। শালিমার থেকে ধৌলি এক্সপ্রেসে করে আমরা বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যা পৌঁছানোর লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। যদি ট্রেন লেট করে তবে তার থেকে একটু বেশি লাগতে পারে। বালেশ্বরে পৌঁছে আমরা এখানে নিকটবর্তী অটো স্ট্যান্ড থেকে দরাদরি করে 650 টাকা দিয়ে একটি অটো বুক করেছিলাম। তবে 600 থেকে 800-র মধ্যে আপনি অটো এবং গাড়ি পেয়ে যাবেন। পঞ্চলিঙ্গেশ্বরে আমাদের আগের থেকে কোনো হোটেল বুক না থাকলেও ওখানে লক্ষ্মী নিবাসে আমরা উঠেছিলাম। লক্ষ্মী নিবাসে ম্যানেজারের নাম বিকাশ। নিচের দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে বুক করতে পারেন। নন এসির ভাড়া শুরু হচ্ছে 800 টাকা এবং এসি 1200 থেকে শুরু হয়েছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আপনাদের দেখলেই ভালো লেগে যাবে। উপরে রয়েছে ছাদ, সেখানেও রুম আছে, ভাড়া সেখানে 1600 টাকা করে। লক্ষ্মী নিবাস এগিয়ে গেলে আরো কিছু আপনারা হোটেল পেয়ে যাবেন। আমরা সেই দিন বিকালে আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির না গিয়ে কাছাকাছি রাস্তাতে একটুখানি ঘোরাঘুরি করে নিয়েছিলাম। মধুসূদন নিবাস এটি আরো একটি হোটেল। সেই দিন রাতে আমরা হোটেলে খেয়ে নিয়েছিলাম। আপনারা এখানে চাইলে যা বলবেন তারা বানিয়ে দেবে। পরের দিন সকালবেলা আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, লক্ষ্মী নিবাসে ওরা কমপ্লিমেন্টারি গাড়ি সার্ভিস দেয় মন্দির যাওয়া আসার জন্য। শ্রাবণ মাসের সোমবার থাকায় আমরা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরে বেশ ভালোই ভিড় পেয়েছিলাম। লক্ষ্মী নিবাস থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির 3 থেকে 4 মিনিট লাগবে আপনার গাড়িতে। পার্কিংয়ে গাড়ি থেকে নেমে আমরা এগিয়ে চললাম পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের দিকে যতই এগোবেন আপনারা পুজোর সামগ্রী কেনার দোকান পাবেন, চাইলে এখান থেকে সামগ্রী কিনে নিতে পারেন। সিঁড়ি ভেঙে আপনাকে পৌঁছতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তবে এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। চাইলে যাদের 323টি সিঁড়ি ভাঙতে কষ্ট হতে পারে তারা বসে বিশ্রাম নিতে পারে।
ছিল বলে আমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল ফুলপুরি শিবলিঙ্গের সামনে গিয়ে পুজো দিতে। আপনারা যদি কোনো অফ সিজনে যান তাহলে আপনাদের হয়তো আরও একটু কম সময় লাগতে পারে। ঝর্ণার জলটা নেমে এসছে, ওখানেই রয়েছে শিবলিঙ্গ, যেখানে আপনারা খেলাধুলা দেখতে পাবেন। মানুষ মাথা ঠুকিয়ে শিবলিঙ্গের প্রণাম করছে। এখানে আপনারা কিছু পান্ডা ধরে পুজো দিয়ে দিতে পারেন। মন্দিরে পুজো দিয়ে এবার আমরা ফিরে চলেছি আমাদের লক্ষ্মীনিবাস হোটেলে। সেখানে আমাদের প্ল্যান মতন ব্রেকফাস্ট রেডি রেখেছেন তারা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো সাইট সিইং করতে। লক্ষ্মীনিবাস ছেড়ে এবার আমরা চলেছি যে কটা সাইট সিইং আছে, ইমামি জগন্নাথ টেম্পল, ক্ষীর গোপীচাঁদ টেম্পল, ব্লু লেক এবং আরও দৃশ্য দেখে মন ভরে নেওয়ার জন্য। আমরা চলে এসেছি ব্লু লেক। খুব সুন্দর একটি ঝিল, যা দেখলে আপনার সত্যি খুব ভালো লাগবে। ব্লু লেক থেকে আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পল। এখানে মধ্যে টাইমিং দেওয়া রয়েছে, আপনারা সেই মতন চলে আসবেন। খেয়াল রাখবেন 12টার মধ্যে কিন্তু বেশিরভাগ মন্দির বন্ধ হয়ে যায়। পুরীর মন্দিরের আদলে এখানেও তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। বলে রাখি, আমাদের হাতে সময় কম থাকায় আমরা নীলগিরি, রাজবাড়ি এবং জগন্নাথ মন্দিরটি দর্শন করতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। জগন্নাথকে দর্শন করলাম। জয় জগন্নাথ। এরপর আমরা চলে এসেছি ক্ষীর গোপীচাঁদ মন্দিরে। বেলা 12টা বেজে যাওয়ায় মেন মন্দির বন্ধ হলো। আমরা কিন্তু ভোগ পেয়ে গেছিলাম। এখানে 25 টাকা, 40 টাকা এবং 70 টাকায় ভোগ বিক্রি হয়। এই ক্ষীর গোপীচাঁদে ক্ষীরই সব থেকে বিখ্যাত। ক্ষীর গোপীচাঁদ মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা মন্দির পরিদর্শন করে নিয়েছিলাম। এরপর আমরা এগিয়ে চললাম চাঁদিপুরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি চাঁদিপুরের ওটিডিসিতে। আপনারা চাইলে এখানে আগের থেকে রুম বুক করে রাখতে পারেন। তবে আমাদের যেহেতু আগের থেকে রুম বুক করা ছিল না, আমরা এখানে এসেই বুক করেছি। অনলাইনে ওটিডিসি রুম বুক করা যায়। আমাদের এখানে একটি রুম নিয়েছিলাম। আপনারা ভিতরে ঢুকলেই দেখতে পারবেন অনেকগুলি বিছানা রাখা ছিল, যার ভাড়া ছিল মাত্র 1700 টাকা। খুব সুন্দর সাজানো গোছানো একটি রুম। ওটিডিসি নেওয়ার একমাত্র কারণ ছিল ওটিডিসির উল্টো দিকেই আমাদের কিন্তু চাঁদিপুর বিচ। চাইলে আপনারা ওটিডিসি থেকে না থেকেও এর বাইরে কিছু লজ এবং হোটেল রয়েছে, সেখানেও থাকতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক বিচের সৌন্দর্য।
চাঁদিপুরের সমুদ্র কিন্তু খুব পরিষ্কার, দীঘার মতন নয়। এখানে আমরা রাত্রেবেলা নিকটবর্তী একটি রেস্টুরেন্টে ডিনার করে নিয়েছিলাম। সেদিনে রাত্রি চাঁদিপুরে কাটিয়ে পরের দিন সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে আবার। আপনারা এখানে চাইলে স্নান করতে নামতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। ওটিডিসিতে রুম ছেড়ে স্থানীয় একটি অটো ভাড়া করে আমরা এগিয়ে চললাম একটি রাধাকৃষ্ণের মন্দির দর্শন এবং বুড়িবালা নদীর তীরে। এরপর সোজা চলে যাব বালেশ্বরে। আমাদের টোটাল পড়েছিল 400 টাকা। রাধাকৃষ্ণের মন্দিরে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। 70 টাকা, 80 টাকা এইভাবে ভোগের কুপন পাওয়া যায়। তবে জলদি আসতে হবে, হয়তো কিন্তু কুপন শেষ হয়ে যেতে পারে। অপরূপ রাধাকৃষ্ণের মর্মর মূর্তি দর্শন করে আমাদের খুব ভালো লেগেছিল। রাধাকৃষ্ণের মন্দির থেকে আমরা সেদিন বুড়িবালা নদীর তীরে যেতে পারিনি, কেননা বালেশ্বরে সেদিন যে গন্ডগোল চলছিল। তাই আমরা সোজা এগিয়ে চললাম স্টেশনের উদ্দেশ্যে। রোড এক্সপ্রেস করে পুনরায় আবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানাবেন কিন্তু।